আমি চলে এসেছি আসামের সেই বিখ্যাত পাহাড় নীলাচলে, যেখানে পৃথিবীর সবথেকে শক্তিশালী মন্দিরগুলির মধ্যে একটি অবস্থিত। এখানে সেই দেবীর পুজো হয় যাকে ইচ্ছাশক্তির দেবী বলা হয়, যিনি সর্বশক্তির সবচেয়ে শক্তিশালী রূপে বিরাজমান রয়েছেন। নারী শক্তির জয়গান যে মন্দিরে লেখা আছে, নারী শক্তির উৎসব যেখানে পালন করা হয়। আপনাদের সকলকে স্বাগত গৌহাটির মা কামাখ্যা দেবীর মন্দিরে। গুয়াহাটি থেকে 10 কিমি দূরে নীলাচল পর্বতে অবস্থিত মা কামাখ্যা মন্দির সতী মায়ের 51 শক্তিপীঠের মধ্যে অন্যতম। এটি ভারতের প্রাচীন এবং মর্যাদাপূর্ণ মন্দিরগুলির মধ্যে একটি, যার কৃপাতে এই বিশ্ব সংসারে আজও সৃষ্টি হয়ে চলেছে ত্রিদেব, যার নাম সর্বদা যুক্ত থাকেন। 10 মহাবিদ্যার তৃতীয় রূপ ষোড়শী রূপে মা কামাখ্যা এখানে পূজিত হন। মায়ের বাসস্থান নীলাচল পর্বতের নিচ দিয়ে বয়ে চলেছে ব্রহ্মপুত্র নদ। এই মন্দিরটিতে মা কামাখ্যা দেবীর পূজা করা হয় এবং এই মন্দিরটি ব্লিডিং গডেস নামেও বেশ পরিচিত। পুরাণ অনুযায়ী নীলাচল পর্বতের এই অংশে মা সতীর 51টি ভাগের মধ্যে থেকে যোনি এসে পড়েছিল, নারী শরীরের সেই অংশ যেখান থেকে আমরা সবাই জন্ম নিয়েছি। জন্মের উৎস যা নারী শক্তিকে রিপ্রেজেন্ট করে। শিব যখন সতীর মৃত্যুতে পাগলের মতো হয়ে তার দেহ নিয়ে সারা বিশ্বে ঘুরে বেড়াচ্ছিলেন, তখন বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে মায়ের শরীরের 51টি খণ্ড করেন। সেই খণ্ডগুলির মধ্যে এক খণ্ড এই অংশে এসে পড়ে, যোনি। এখানে মায়ের কোনো মূর্তি নেই, গর্ভগৃহে মায়ের যোনির পুজো করা হয়। মায়ের এই গর্ভস্থান দিয়ে জল বেরোয় এবং বাইরে মায়ের একটা প্রতিমূর্তি বানানো আছে। কামাখ্যা কথাটা এসেছে সংস্কৃত শব্দ কাম থেকে, যার মানে হলো ইচ্ছা বা আকাঙ্ক্ষা। সেই জন্য ওনাকে ইচ্ছাপূর্তির দেবীও বলা হয়। কালিকা পুরাণে বলা আছে, আপনি যদি পরিষ্কার মন নিয়ে কোনো কিছু প্রার্থনা করেন, এখানে সেটি অবশ্যই পূরণ হবে। কারো কোনো কাজ আটকে গেছে, এখানে একবার এসে দেখুন। অনেকে সন্তান লাভের কামনাতে এই মন্দিরে এসে পুজো দেন। মন্দির পরিক্রমা করে মনস্কামনা জানানোর রীতি বহু বছর ধরে চলে আসছে। সকলে মানেন, মন্দিরে পুজো দেবার আগে কেউ যদি এই সৌভাগ্য কুণ্ডে এসে স্নান করেন বা জলের ছিটিয়ে নেন, তাহলে শুদ্ধ মনের প্রার্থনা মা তাড়াতাড়ি পূরণ করেন। প্রচলিত কথা অনুযায়ী এই কুণ্ডের জলে অনেক দুরারোগ্য রোগের থেকে মুক্তি। দেখতেই পাচ্ছ আজকে উঠেছে রামধনু, তো আমি আছি আজকে কামাখ্যা মন্দিরে। তো সেই সম্পর্কে অনেক কথা বলবো, চলো একটুখানি ঘুরে আসি। পৃথিবীর প্রাচীন মন্দিরগুলির মধ্যে কামাখ্যা মন্দির হচ্ছে অন্যতম। তো আজকে আমি এসেছি, অনেক ওয়েট করার পর আজকে দর্শন পেয়েছি। প্রায় 7 থেকে 8 ঘন্টা লাইনে দাঁড়িয়েছি। তো অনেক এক্সাইটমেন্ট, অনেক গল্প, অনেক কিছু। এখানে এসে আপনি বহু পুরনো যুগের স্থাপত্য দেখতে পারবেন। শুধুমাত্র আর্কিটেকচারাল কাজ নয়, এখানে এলে আপনি দৈবিক এবং আধ্যাত্মিক পাওয়ার অনুভব করবেন। মন্দিরের প্রতিটা কাজ আপনাকে ডিভাইন এনার্জি এবং স্পিরিচুয়াল পাওয়ারের কথা মনে করিয়ে দেবে। এই মন্দিরকে ঘিরে অনেক জানা অজানা রহস্য আছে। সারা পৃথিবীর কোণা থেকে এখানে লোক আসেন। সব থেকে ইন্টারেস্টিং কথা হলো, এই মন্দিরকে তান্ত্রিক সাধনার কেন্দ্র বলে মানা হয়। সব থেকে পাওয়ারফুল এবং তন্ত্র সাধনার পীঠস্থান হিসেবে যুগ ধরে এই মন্দিরের খ্যাতি রয়েছে। আপনি এখানে এলেই বুঝতে পারবেন একটা অন্যরকম শক্তি কাজ করছে। পজিটিভ ভাইবে ভরপুর এই মন্দিরের এনার্জি আপনার উপর ডিপেন্ড করবে আপনি ঠিক কতটা বিশ্বাসের সঙ্গে কিভাবে ফিল করছেন। মন্দিরে এসে আগে পুজোর লোভ সামলে ভক্তি ভরে পুজো দেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাই বলবো, যদি আসেন অবশ্যই হাতে সময় নিয়ে আসুন। এই মন্দির ভারতের স্বল্প কিছু মন্দিরগুলির মধ্যে অন্যতম, যেখানে আজও স্যাক্রিফাইস অর্থাৎ পশু বলি প্রথার চল আছে।
এখানে প্রতিদিন সকালে মন্দির খোলার আগে একটা করে পশু বলি হয় এবং তান্ত্রিক পুজোর পরেই সর্বসাধারণের জন্য মন্দির খোলে। এখানকার মানুষ ভাবেন মায়ের কাছে এই পশুর বলি দিলে তাদের মনস্কামনা খুব তাড়াতাড়ি পূর্ণ হবে, কিন্তু আপনি চাইলে এই পশুগুলিকে নিয়ে রেহাই বা মুক্তিও দিতে পারেন। এটা কিন্তু যার যার বিশ্বাস। কারো কাজ আটকে গেলে এখানে অনেকে পশু বলি দিয়ে তাদের কাজ উদ্ধার হবে বলে মনে করেন। আবার অনেকে পশু নিয়ে তো আসেন কিন্তু এনে এখানে ছেড়ে দেন, এটা ভেবে যে মায়ের মন্দিরে সবার স্থান আছে। তবে রোজ সকালে বলির প্রথা কিন্তু আজও বন্ধ হয়নি। সকালে মাকে স্নান করানোর পরে তার পূজা হয় এবং পূজা শেষে বলি, এই নিয়ম চলে আসছে। সকাল সকাল লাইন দিয়ে পুজো শেষে বেরিয়ে এলাম। বিশ্বাস করবেন না হয়তো, সে এক অন্য অনুভূতি। এই নিয়ে আমি 4 বার এলাম, তার মধ্যে একবার পুজো দিয়েছি, এইবার আবার দিলাম। গর্ভগৃহে কোনো ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু ভরপুর পজিটিভ এনার্জি সমস্ত মন্দির জুড়ে আছে। একদম গর্ভগৃহের ভেতরে প্রকৃতি সৃষ্ট জলের ধারা স্পর্শ করে দেখতে পারবেন। বলা হয় প্রতি বছর জুন মাসের দিকে 3 দিনের জন্য মা কামাখ্যা রজস্বলা হন বা মেয়ের মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয়। তখনই বিখ্যাত অম্বুবাচী মেলা শুরু হয় গোটা গুয়াহাটি জুড়ে এবং পাশের নদীটির বর্ণ তখন লাল হয়ে যায়। মন্দিরের দরজা এই 3 দিনের জন্য একদম বন্ধ হয়ে যায় এবং কোনো পূজা অর্চনা সেই সময়ে হয় না। সেই সময় এখানে প্রচুর লোক দূর দূর থেকে আসেন এবং অনেক তন্ত্র সাধকরা এই সময়ে আসেন। মন্দিরের দরজা বন্ধের সময় সবকিছু কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় এবং তখন মন্দিরে কারোরই প্রবেশাধিকার নেই, এমনকি পুরোহিতদেরও দর্শনের অনুমতি নেই। অনুষ্ঠানের সময় মাকে দেয়া সাদা কাপড় দরজা খোলার পর লাল হয়ে যায়। এই কাপড়ের নাম রক্তবস্ত্র এবং মেলার প্রসাদ হিসাবে ভক্তদের এই কাপড়ের টুকরো দেওয়া হয়। মানা হয় যে বাড়িতে এই কাপড় থাকে সেই বাড়ি অগ্নি, কবিরাজির টুকিটাকি এবং ভয় থেকে মুক্ত হয়। মন্দিরে আসার 4টি দ্বার আছে। পূর্ব দিকের দ্বার দিয়ে এলে ধন এবং অর্থ বৃদ্ধি পায়, উত্তর দিক দিয়ে এলে মোক্ষ লাভ হয়, পশ্চিম দিক দিয়ে এলে হয় রাজ্য জয় এবং দক্ষিণ দিক দিয়ে কেউ কোনোদিন যাবেন না, কারণ এটাকে মৃত্যুর দ্বার হিসেবে ধরা হয়। একবার শুধুমাত্র দর্শনের ইচ্ছাতে মানুষ 1000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেন এবং তাদের ইচ্ছা পূর্তির প্রার্থনা জানিয়ে যান মাকে। এখনও ভারতের বহু জায়গায় পিরিয়ড বা মেনস্ট্রুয়াল সাইকেলকে অচ্ছুত হিসেবে ধরা হয়। তাদেরকে পুজো করতে মানা বা রান্নাঘরে ঢোকা যাবে না, এরকম কত নিয়ম মানতে হয়। কিন্তু দেখুন, এটারই বিরুদ্ধাচারণ করে এই মন্দিরে সেই জিনিসটারই আড়ম্বর সহকারে পুজো করা হয়। আপনি যদি অসম আসেন কখনো ঘুরতে, তাহলে অবশ্যই এই মন্দিরে মা কামাখ্যা দর্শন অবশ্যই করবেন। তবে আমার সাথে, আমার প্রাণের শহর কোচবিহারের সাথে এই মন্দিরের কিন্তু অনেক অনেক ইতিহাস জড়িয়ে আছে। কোচবিহারের রাজার বংশধরদের এই মন্দিরে আসার অনুমতি নেই। মন্দিরের পুরোহিত ছিলেন ইন্দুকলাই। যে মায়ের দর্শন ত্রিদেব পর্যন্ত সহজে পেতেন না, সেই মা এসে ইন্দুকলাইয়ের ভক্তির জোরে তার সামনে এসে নৃত্য করতেন। চিলারায় যখন এই ঘটনা জানতে পারেন, তখন তার মনেও সাধ জাগলো মায়ের নৃত্য দেখায়। তাই তিনি ইন্দুকলাইকে অর্থের লোভ এবং ভয় দুটোই দেখান। কোচবিহারের রাজা হওয়ার সুবাদে এবং অনিচ্ছাকৃত এবং কিছুটা ভয়ের জন্যই ইন্দুকলাই রাজি হয়েছিলেন মায়ের নৃত্য দেখাবেন বলে। নিজের মায়ের সাথে ছলনা করার কথা জেনে বুঝেও তিনি রাজাকে জানালার ফাঁক দিয়ে সূর্যোদয়ের আগে ভোরবেলা মন্দিরে এসে মায়ের নৃত্য দেখার কথা রাজাকে জানান। পরের দিন ভোরবেলা ইন্দুকলাইয়ের স্তুতিতে মা এসে প্রকট হন এবং রাজা মায়ের সেই জগৎ জননী রূপ দর্শন করেন। কিন্তু অন্তর্যামী মা তো সবই জানেন। রক্তবর্ণ চোখে তিনি রাজার দিকে তাকান, সঙ্গে সঙ্গে শাস্তি স্বরূপ ইন্দুকলাই পাথরের মূর্তিতে পরিণত হন এবং রাজাকে অভিশাপ দেন। রাজা কেন, রাজার কোনো বংশধর কোনোদিন এই কামাখ্যা মন্দিরে প্রবেশ করতে পারবে না এবং রাজবংশ ধ্বংস হবে। এরপর থেকে আজ অবধি কোচবিহারের রাজার কোনো বংশধর এই মন্দিরে আসেননি। অনেক কথাই তো হলো মন্দির নিয়ে, এবার শুধু এসে দর্শনের পালা। আপনার ঘোরার লিস্টে এই কামাখ্যা মন্দির অবশ্যই কিন্তু একবারের জন্য হলেও রাখবেন। এই পজিটিভ ভাইবস এবং এত সুন্দর একটা অভিজ্ঞতা নিজের ঝুলিতে অবশ্যই সঞ্চয় করে রাখাটা উচিত। যদি ভালো লাগে ভিডিওটি, প্লিজ ডু সাবস্ক্রাইব এবং আমার আরও অনেক ঘোরার ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে সেগুলিও ঘুরে আসতে পারেন।